তিন কারণে আমি আল্লাহ ঘুমাই না। কয় কারণ? আরো জোরে বলেন। নাম্বার 1, মুসা আলাইহিস সালাম তিনি একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আমি আল্লাহ বললাম, না মুসা আমি ঘুমাই না। কেন আপনি ঘুমান না? সব মানুষই ঘুমায়, আপনার ঘুম নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর তোমার কি বিশ্বাস হয় না যে আমি আল্লাহ ঘুমাই না? হ্যাঁ বিশ্বাস হয়, কিন্তু আপনি কেমনে থাকেন, কিভাবে থাকেন? আপনার কি ঘুম টুম আসে না? কয় না। ঠিক আছে, রাতের বেলা আমি দেখিয়ে দিব কি জন্য আমি ঘুমাই না। রাত যখন গভীর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের ভিতরে একটা তাড়াতাড়ি করে হাতের ভিতরে একটা কাঁচের গ্লাস নাও। হাতের ভিতরে কাঁচের গ্লাস নিলেন, মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা দাঁড়ায় থাকো। দাঁড়িয়ে থাকলেন। রাতের বাজে 12টা, এরপরে 1টা, এরপরে কয়টা? এরপরে কয়টা? এরপরে কয়টা? 4টা যখন বাজে, মুসা আলাইহিস সালামের ভিতরে ঘুমের একটা ভাব এলো। ঘুম চলে আসলেন চোখের ভিতরে। ঘুম আসলে মানুষ মৃত্যু হয়ে যায়। ঘুম মানেই তো অর্ধেক মৃত্যু, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কার নামে মরে গেলাম? আরো জোরে বলেন, কার? আল্লাহর নামে মরে গেলাম মানে হলো ঘুমিয়ে গেলাম। ঘুম মানেই অর্ধেক মৃত্যু। মুসা আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে গেলে হাতের ভিতরে গ্লাস আছে, শরম থাকে? কথা বলেন। ঠাস করে পড়লেন, পড়ার সাথে সাথে ভেঙে গেলেন, সেজদায় পড়ে গেলেন মুসা আলাইহিস সালাম। সেজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেজদায় পড়লা কেন? মুসা আলাইহিস সালাম বলেন, রব্বে কারীম বুঝেছি কি জন্য আপনি ঘুমান না। আল্লাহ বলছেন, হ্যাঁ এই জন্যই আমি ঘুমাই না। পয়গম্বর তুমি তাকিয়ে দেখো, আসমানে একটা কোনো খুঁটি নাই, ওই সূর্য রশ্মি দিয়ে কোনো বাধা নাই, ওই চন্দ্র রশ্মি দিয়ে কোনো বাধা নাই, ওই তারকা দেরি করে নাই। কারণ এই সূর্যটা আমার আপনার গোলামি করে না, সূর্য গোলামি করে কার? আর একটু কাছে নিয়ে চলে আসি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছেন, এই মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, একদিকে লবণাক্ত পানি, একদিকে মিঠা পানি, এক সাগরের ভিতরে দুই ধরনের পানি রেখে দিয়েছেন। তিনি কে? মাঝখানে আল্লাহ বলছেন, আমি কোনো ওয়াল দিই নাই, কোনো পার্টিশন দিই নাই, কোনো আলাদা করার জন্য কোনো ব্যবস্থা আমি করি নাই। শুধু আমি বলেছি এই লবণাক্ত পানি তুই মিঠা পানির ভিতরে যাবি না, লবণাক্ত পানিকে বলেছে লবণাক্ত পানি তুই মিঠা পানিতে যাবে না, মিঠা পানি তুই লবণাক্ত পানির ভিতরে যাবি না। ওয়াল দিলাম না, পার্টিশন দিলাম না। আমি আল্লাহ শুধু দুই পানিকে বলেছি কারো ভিতরে যাবি না। ওয়াল নাই, পার্টিশন নাই, কোনো দেয়াল নাই, এই পানি ওই পানির ভিতরে ঢোকে না। পানিগুলো গোলামি করছে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? আরো সহজ করে দি। আল্লাহ যে বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আমার গোলামি করে। আরো সহজ করে দি, যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? না না না, ছিল না। হুজুর ছিল? ছিল ছিল। সাতক্ষীরা অথবা যশোরে এক জায়গায় মাহফিল করতে গিয়েছি, সেটা হলো দেশ স্বাধীন হওয়ার আগে। এখন তো কত সুন্দর মানুষগুলো আমাদের ডানে বামে বসা, ওই সময় এক একটা ডিপ জল বসে থাকতো ডানে বামে। ওদেরকে সভাপতি না বানাইলে, অতিথি না বানাইলে মাহফিলই হতো না। এখন তো কত সুন্দর আমার ডানে বামে সুন্নতওয়ালা মানুষ বসা। উনি ঘুমাচ্ছিলেন মাহফিলে এসে, আমি ওনাকে চট করে ডাক দিয়ে আমি বললাম, আচ্ছা সভাপতি সাহেব বলেন, যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি মাথায় চুল ছিল? উনি বলছেন না। আমি বললাম চোখের ভুরু ছিল? উনি বলছে না।
আমি বললাম চোখের পাপড়ি ছিল, উনি বলছে না। আমি বললাম মুছ ছিল, উনি বলছে হ্যাঁ ছিল। আমি বললাম সর্বনাশ, যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি মুছ ছিল? সবাই বলেন ছিল। তাকায়া দেখলাম সভাপতির মুখে হাইব্রিড জাতীয় মুছ। উনি মনে করেছেন দাড়ি ছিল না, উনি মনে করেছেন চুল ছিল না, ভ্রু ছিল না, পাপড়ি ছিল না, শুধু মুছ ছিল, কারণ নিজেরটা আছে জন্য উনি বলেছেন। আসলে প্রকৃতপক্ষে মুছ ছিল না, মাথার চুল ছিল, চোখের ভ্রু ছিল, চোখের পাপড়ি ছিল। ঠিক না ব্যাটিক? তিনটা চুল নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বললেন যেদিন জন্ম দিয়েছিলাম মাথায় চুল ছিল, যেদিন জন্ম দিয়েছিলাম চোখের ভুরু ছিল, যেদিন জন্ম দিয়েছিলাম চোখের পাপড়ি ছিল। তিন চুল নিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। খেয়াল করে দেখো, মাথার চুল দিলাম তোমাকে আমি, চোখের ভুরু দিলাম, চোখের পাপড়ি দিলাম। দুনিয়াতে যাওয়ার পরে একই দিনে তিনটা চুল দিলাম, মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। বুদ্ধি করে বললেন মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেছেন? কোনো হিসাব আছে? কুড়িগ্রামবাসী কোনো হিসাব আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন? বোঝা যায় মাথার চুল কাটার জন্য সেলুন দোকানে গেলেন, চোখের ভুরু, চোখের পাপড়ি কাটার জন্য আজও সেলুন দোকানে যাওয়া লাগে নাই। একই বয়স, তিনটাই চুল, একটা বড় হয়, বাকি দুইটা বড় হয় না। এই তিন চুল হুকুম মানছে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, এই কোরআন আমি শুধুমাত্র মাহফিলে মাহফিলে তেলাওয়াতের জন্য পাঠাই নাই, মৃত মানুষের পাশে তেলাওয়াত করার জন্য পাঠাই নাই। এই কোরআন দিয়ে শুধু মসজিদে খতম তারাবি হবে এই জন্য আমি পাঠাই নাই। কোরআনটা আমি পাঠিয়েছি, কোরআনটা পার্লামেন্টে গিয়ে এই কোরআন দিয়ে পুরা দেশ চলবে, এই জন্য কোরআন পাঠাইছেন তিনি কে? আল্লাহ জন্যই বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ বলছেন আমার কোরআনটা তোরা পার্লামেন্টে দিয়ে দেশ চালা। এখন স্বৈরাচার বলছেন না, কথা বল না কেন? আল্লাহ বলছে সবাই আমার সূর্য হুকুম মানে, মাথার চুল আমার হুকুম মানে, সাগরের পানি আমার হুকুম মানে, পৃথিবীতে যা আছে সব আমার হুকুম মানে, শুধু হুকুম মানে না মানুষ। কথা কন না কেন? যারা আমার হুকুম মানে না তাদের পরিণতি হবে ফেরাউন, তাদের পরিণতি হবে নমরুদ। আর যারা আমার হুকুম মানে তারা হয়ে যাবে আবু বকর। আবু বকর কারা কারা হতে চায়? হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আবু জেহেল কারা কারা হতে চান? হাত তুলেন। আবু জেহেল, আবু জেহেল, আবু জেহেল হুকুম মানত না কার? আরো জোরে বলেন কার? আবু বকর হুকুম মানতেন কার? আল্লাহ। সব যেহেতু আল্লাহর হুকুম মানে, আমাকেও আল্লাহর হুকুম মানতে হবে। মনে রাখেন না কোরআন শুধু মসজিদে নামাজ পড়ানোর জন্য নাজিল হয়েছে, না না। কোরআন শুধু মাহফিলে তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে, না না। এই কোরআন নাজিল হয়েছে পুরা রাষ্ট্র পরিচালনা করার জন্য। এই কোরআনে বলা হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই আয়াতটা থাকতে হবে সংসদ ভবনে, কিন্তু ওই আয়াত রাখা দিছে মসজিদের ভিতরে। কথা কন না কেন আপনারা? মাইক্রোফোন রাখার দরকার আমার সামনে। এই মাইক্রোফোন যদি আমার সামনে থেকে এখানে রাখে, কথার আওয়াজ হবে? কথা বলেন, কথার আওয়াজ হবে? মাইক্রোফোন নিয়ে আসতে হবে আমার মুখের সামনে। আল্লাহ বলেছেন চুরি করলে হাত কেটে দাও। এই আইনটা মসজিদে রাখার দরকার নাই, এই আইনের আয়াতটা নিয়ে যেতে হবে সোজা পার্লামেন্টে। ঠিক না বেঠে? যারা নিয়ে যাবে তারা আমার হুকুম পালন করলো, আর যারা নিয়ে যাবে না তারা আমার হুকুম অমান্য করলো। আমার হুকুম অমান্য করলো যারা, 17 বছর ক্ষমতায় থেকে পালাবে তারা। আর আমার হুকুম মানলো যারা, তারা
তাদেরকে নিষেধ করার পরেও বাংলার জমিনে তারা টিকে থাকবে। নাম ধরে বললাম যদিও এটা কোরআনের মাহফিল। জামাত ইসলাম নামের একটা দলটাকে বাংলার জমিনে তারা নিষিদ্ধ করেছিল, তারাই আছে। যারা নিষিদ্ধ করেছিল তারাকে পালাতে হয়েছে। জামাত ইসলাম কারো হুকুম মানে না, জামাত ইসলাম হুকুম মানে কার? আরো জোরে বলেন কার? এদের কোনো স্বার্থ নাই, এদের স্বার্থ হলো কোরআন দিয়ে শুধু দেশ চলুক। কারণ কোরআন মাহফিলে তেলাওয়াতের জন্য শুধু নাজিল হয় নাই, কোরআন শুধুমাত্র মসজিদে নামাজের জন্য নাজিল হয় নাই, মসজিদেও নামাজের জন্য নাজিল হয়েছে, মাহফিলেও মাহফিল করার জন্য নাজিল হয়েছে, এমন কি রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআন নাজিল হয়েছে। তাহলে তুমি কেমন মুসলমান? তুমি মানো 12 আনা, তুমি মানো না 2 আনা, তুমি কি মুসলমান? কথা বলেন না কার মুসলমান? এই কোরআন মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? কোরআন মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? অজু ভাঙার জন্য আপনাদের এলাকায় পেশাব করতে হয় কয়বার? নবীন হোসেন ভাই, এরা তো পেশাবই করে, অজু করে না। হ্যাঁ, প্রস্রাব করলে অজু ভেঙে যায়, কয়বার প্রস্রাব করলে অজু ভাঙে? হুজুর কয়বার? হ্যাঁ, একবার করলেই তো অজু ভেঙে যায়। এই কোরআনের 6666 আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না, একটা আয়াত যদি অমান্য করে কাফের হয়ে যায়। আল্লাহ বলছেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আপনি বলতেছেন কোরআন দিয়ে মসজিদ চলুক, এটা আমি মানি। কোরআন দিয়ে মাহফিল চলুক, এটা আমি মানি। কোরআন দিয়ে বিবাহ চলুক, এটা আমি মানি। কোরআন দিয়ে জানাজা চলুক, এটা আমি মানি। যখন আপনাকে বলা হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, তখন আপনি বলতেছেন এইটা আমি মানি না। তাইলে কি মুসলমান? কি আরে ফতোয়া দেন কি? কত ব্যাখ্যা দিব আপনাদের। তাহলে এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? মোবাইল। কল আসলে ধরতে হবে কোথায়? কানে। কল আসলে রিসিভ করার পর ধরতে হবে কোথায়? বগলের নিচে থইলাম। কথা কয় না বারে। আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি, এটা দিয়ে পার্লামেন্ট সংসদ ভবন দিয়ে দেশ চালাতে হবে না। ওখানে না রাখা রাখছে মসজিদের একবারে পুরাতন বাক্সর ভিতরে। লাভ হবে? কথা বলেন, লাভ হবে? লাভ হয়ও নাই। সুর বাড়ছে, কমে নাই। ডাকাত বাড়ছে, কমে নাই। বেনামাজি বাড়ছে, কমে নাই। আরে এই বাংলার জমিনে নামাজ কায়েমের জন্য 50 বছর লাগে না। সাতক্ষীরায় এক মাহফিলে গিয়েছি, 50তম কোরআনের মাহফিল, মানে 50 বছর হয়েছে। মাগরিবের নামাজে দাঁড়াইছি, মাত্র 11 জন মুসল্লি, আমি আর ড্রাইভার সহ। আমরা 2 জন বাদ দিয়ে কয়জন? 9 জন। আমি বললাম এলাকাতে এত বড় মাহফিল, মুসল্লি 11 জন। কয় হুজুর আপনারা 2 জন আসছেন আর মাহফিল যায় না 11 জন। অনেকদিন একা একামত দিয়ে একাই নামাজ পড়া বাড়ি যাওয়া লাগে। বোঝা যাচ্ছে মাহফিলে আলোচনা করে কত মানুষ নামাজি হচ্ছে, এটা আমরা ভালোভাবে জানি। ঠিক না? ঠিক। মাহফিলের ওয়াজ শুনে মানুষ নামাজি যদি হয়ে যায়, বুঝতে হবে তার নসিব ভালো। কিন্তু সবাই মাহফিল শুনে নামাজি হবে না। 50 বছর মাহফিল হয়, এখনো মসজিদের গেট পর্যন্ত মুসল্লি ভরপুর হয় নাই। 50 বছর মাহফিল করে দেশে মানুষদেরকে নামাজি বানানো গেল না। কিন্তু আল্লাহ বলছেন কোরআন পার্লামেন্টে নিয়ে নামাজ কায়েমের এক ওয়াজ দিয়ে আমার একটা আয়াত সামনে রেখে পার্লামেন্ট থেকে যদি আইন জারি হয়ে যায়, আজ থেকে বাধ্যতামূলক নামাজ বাংলাদেশে কায়েম করা হলো। আজান হবে মসজিদে, মসজিদে আজান হওয়ার সাথে সাথেই সকল দোকান চাটার বন্ধ হতে হবে। যদি চাটার বন্ধ না হয়, আমার পুলিশ প্রশাসন প্রতি আজানের সময় একটা করে গাড়ি নিয়ে বাহির হবে। কোন দোকান যদি খোলা থাকে 10,000 টাকার মামলা করে দেবে।
কুড়িগ্রামে যদি একটা দোকানদারে 10,000 টাকার মামলা আজানের সময় দোকান খোলার অপরাধে করে, কুড়িগ্রামের 1,000 দোকান চাটার বন্ধ করতে বাধ্য হবে। আবার ওই পার্লামেন্ট থেকে ডক্টর ইউনূস যদি এইভাবে নামাজ কায়েম করে, প্যাপু প্যাপু করে পুলিশ প্রশাসন বাহির হবে। আজানের পরে যদি 3 জন যুবক, 1 জন যুবক ফেসবুক নিয়ে কোন রাস্তার ধারে বসে থাকে, রুকুর মতো করে সোজা করে পাছাটা টনটনে করে পাছার উপরে একদম 10টা একবারে পাছা বরাবর ঠাস ঠাস করে লাগাতে হবে। 5 ওয়াক্ত যদি 10টা করে মারে, 5 10 যেখানে বুঝায়া হয় না ইসলাম, সেখানে বলছে মাইরা করতে হবে। ঠিক না বেঠে? ইসলাম বলছে যেখানে বুঝিয়ে হয় না সেখানে মেরে তারপরে কায়েম করতে হবে। তাহলে যদি কিলাল আস্তাগফিরুল্লাহ, এরপরে উনি যদি বলে ফেসবুক চালানো কালীন 10টা করে বেতের বাড়ি দিয়ে তাকে নামাজের জন্য ধাপিত করো, একজন যুবক যদি এলাকার 50টা বাড়ি একদিন খায়, ও কি কোনোদিন নামাজ কাজা করবে? ও কি কোনোদিন নামাজের সময় রাস্তায় দাঁড়িয়ে বাদাম টিপে খাওয়ার সাহস পাবে? কয়েকদিন আগেই তো দেখেছি মাস্ক ছাড়া যারা দোকানে আইছে আর একটু পুলিশের হরন শুনছে, কোন দিক দিয়ে যে দৌড় মারছে করোনা ভাইরাসের সময়, লঙ্গি খুঁজা পাওয়া যায়নি, লঙ্গি থুয়ে পালাইছে। যে জাতিরে বুঝাইয়া হয় না, ওই জাতিরে মার ছাড়া উপায় নাই। কোরআন বলছে ওই জাতিরে মার ছাড়া উপায় নাই। নামাজ কায়েম তো 50 বছর লাগে না। নামাজ কায়েম করার জন্য কোরআনটা পার্লামেন্টে নিয়ে গেলে 24 ঘন্টায় জুমার দিনের মতো পরিস্থিতি ফজর নামাজে হয়ে যাবে। এগুলোই তো চেয়েছিলেন বাংলাদেশে যারা ফাঁসিতে ঝুললেন, যারা 13 বছর জেলখানায় জীবন দিয়ে দিলেন, ওরা তো এগুলোই চেয়েছিলেন। ওরা আর কিছু চাই নাই। আমার বিশ্বাস ওদের জীবন বৃথা যাবে না, ওদের রক্তের দাম আল্লাহ এই কোরআনের রাজ কায়েম করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বললাম, আল্লাহ যেহেতু বলছেন আয়াতুল কুরসিতে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই বান্দা তুইও আমার, তোর ছেলেও আমার, তোর মেয়েও আমার, তোর বিবিও আমার, এই জমিন আমার, ওই আসমান আমার, ওই পার্লামেন্ট আমার, এই সব কিছু আমার। তাহলে আমার আইন চালাতে তোর অসুবিধা কোথায়? অসুবিধা তো আছে দাদা। আল্লাহর আইন চালাইতে গেলে গাঁজা খাওয়া যায় না, আল্লাহর আইন চালাইতে গেলে চুরি করা যায় না, আল্লাহর আইন চালাতে গেলে হিন্দুস্থানে গিয়ে সিথির মাঝখানে সিঁদুর পরা যায় না। এই জন্যই আল্লাহর আইন তারা বাস্তবায়ন করতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে কোরআন দিয়ে দেশ চালানোর সুযোগ করে দেয়। আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আয়াতুল কুরসি থেকে পুরা আয়াতুল কুরসি আমি শেষ করতে পারি নাই, কয়েকটা পয়েন্টে শুধু আমি কথা বলেছি। 1 নম্বর বলেছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি ফেরাউনকে, নমরুদকে, আবাবিল পাখি দ্বারা আব্রাহামকে এবং স্বৈরাচারদেরকে বিদায় করেছেন, তিনি কে? কয়জন? তিনি কয়জন? লা আল হাইয়ুল আল কাইয়ুম, তিনি ঘুমান না, তার ঘুম নাই, তার তমরামি নাই, 24 ঘন্টা জাগুন থাকেন। তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল হাইয়ুল আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। 3 নম্বরে বুঝিয়েছি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার ঘুমও নাই, তার তমরামিও নাই। 4 নম্বরে বুঝিয়েছি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে আমরা আপনারা সবাই কার? আরো জোরে বলেন কার? এবং তার জমিনে তার দিন কায়েমের জন্য আমাদেরকে পাঠাইছেন, তিনি কে? কিন্তু কোরআন যেতে হবে পার্লামেন্টে না দিয়ে আমরা ফালায় রাখছি মাহফিলে আর ফালায় রাখছি মসজিদে। আসল কাজটা আমরা এখনো করতে পারি নাই। আল্লাহ যেন আসল কাজ করার সুযোগ করে দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আপনারা বলবেন যে আমরা কোরআন যদি পার্লামেন্টে না পৌঁছাতে পারি তাহলে কি আমরা মরে গেলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে? হিসাব দিতে হবে যতদিন পর্যন্ত আপনি কোরআন পার্লামেন্টে পৌঁছানোর চেষ্টা না করবেন। চেষ্টা যদি করেন, কোরআন যদি নাও যায়, চেষ্টা করেছেন, মারা গেলে আল্লাহর কাছে হিসাব দিয়ে সোজা জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বলেন আমিন। আমরা মাহফিলে এসেছি কাকে খুশি করার জন্য? শিওর? কোনো সন্দেহ নাই?
মাহফিলে বসলে খুশি হয় তিনি কে? দোকানে থাকলে খুশি হয় কে? হাই হাই। দোকানে থাকলে খুশি হয় দুইজন, এক দোকানদার, আরেকজনকে শয়তান। আর মাহফিলে আসলে খুশি হয় তিনি কে? আল্লাহ। শয়তানরে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? আল্লাহরে যদি খুশি করেন তো আর দোকানে থাকার আমাদের কোনো সুযোগ নাই। ভালো জায়গা মসজিদ, খারাপ জায়গা কোনটা? বাজার। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে ভালো জায়গা কোনটা? মসজিদ। যেখানে ঢুকলে গুনাহ সব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ নাই? মসজিদে ঢুকবেন গুনাহ মাফ হবে। মসজিদের ভিতরে প্রবেশ করবেন, কিরাম কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরাম কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামা কাতিবিন, যেই নিযুক্ত ফেরেশতা আছে আমলনামা লেখার জন্য। মসজিদে যখন ঢুকবেন নেক আমলে নেক লেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ নাই? গুনাহগুলো যারা লেখে তারা বন্ধ হয়ে যায়। মসজিদে ঢুকলে কোনো গুনাহ নাই, মসজিদে ঢুকলে কোনো গুনাহ নাই, শুধু নেক। মসজিদে ঢুকলে কোনো গুনাহ নাই, ফাহিশা কোনো কথা নাই। মসজিদে ঢুকলেই শুধু লা ইলাহা। আর একটু যদি নিচ হতো কথা বলে এত মজা পাইতাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে ঢুকলে কোনো গুনাহ নাই, কারণ যখনই আপনি মসজিদে ঢুকবেন তখন গোলাম হয় কার? আরো জোরে বলেন কার? মসজিদে ঢুকবেন কোনো ফাহিশা নারীর দিকে নজর পড়বে না। মসজিদে ঢুকবেন অশ্লীল নারীর দিকে নজর পড়বে না। মসজিদে ঢুকবেন সকল গুনাহ থেকে আপনার আমলনামা একেবারে শূন্য, কিন্তু আমলনামার ভিতরে নেক লেখা শুরু করে দেন। কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যাদেরকে নিযুক্ত করেছেন আপনার আমলনামায় নেক লেখা শুরু করে একজনের হুকুম মতো, তিনি কে? আর যখন দোকানে যাবেন, দোকানের ভিতরে যখনই আপনি বসবেন তখন দেখবেন ডান পাশে ও গল্প শুরু করছে, আমার বউ ভালো না। ও আবার এই দিক থেকে ইশারা দেয়, ঠিকই তো, তোর বউ ভালো না। আবার ওই দিক থেকে বলে তোর শাশুড়ি ভালো না। ওই দিক থেকে বলে তোর শ্বশুর ভালো না। এই দিক থেকে বলে আমি নিজেই ভালো না। চলে গিবত। এই জন্য বাংলাদেশে 24 চ্যানেলের দরকার ছিল না। বাংলাদেশে স্যাটেলাইটের কোনো চ্যানেলগুলোর প্রয়োজন ছিল না। যদি বাংলাদেশের সরকার চা দোকানে একটু উন্মুক্ত কথা বলার সুযোগ করে দিত, আমার মনে হয় চা দোকানগুলো একটা সময় টেলিভিশনের চাইতে বেশি সংবাদ প্রচার করতো। ঠিক না বা ঠিক? দ্রুত প্রচার, এলাকার ভিতরে যা ঘটে নাই ওর চাইতে 3 ডবল প্রচার হয় চার দোকানে। ঠিক না বা ঠিক? গিবত সবচাইতে জঘন্যতম গুনাহ। মৃত ভাইয়ের গোশত খাইলে যেই গুনাহ হয়, ওই গুনাহটা যদি আপনি গিবত করেন আপনার আমলনামার ভিতরে ওই গুনাহটা চাপায়া দিবেন, তিনি কে? এই জন্য নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ, খারাপ জায়গাটা হলো বাজার। বাজারে কম যাও আর মসজিদের ভিতরে বেশি যাও, জিন্দেগি ভরা আমলনামা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন, তিনি কে? সাহাবীদের নিয়ম, সাহাবীরা যখন বাজারে যেতেন ঘরের ভিতরে জিজ্ঞাসা করতেন নমুক সাহাবী কই। ভিতর থেকে আওয়াজ আসতো উনি বাজারে গিয়েছেন। ভিতর থেকে যখন আওয়াজ দিত বাজারে গিয়েছেন,
বাহির থেকে যখন বলতেন উনি কখন বাজার থেকে ফিরবেন কোনো কিছু কি বলে গেছেন? ভিতর থেকে বিবিরা বলতেন এই মাত্র ফিরবেন, বাজারে বেশি দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। একই সাহাবী যখন মসজিদে যেতেন, যখন আবার বাড়িতে কেউ খুঁজতে আসতেন, যখন বলতেন আমার অমুক ভাই কই, তখন বলতেন মসজিদে গিয়েছে, কখন আসবে জানি না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন কখন আসবে জানি না, কোন সময় আসবে এটা আমাদের জানা নাই, কারণ গেছে জহুরে, আসর পড়েও আসতে পারে, আবার মাগরিব পড়েও আসতে পারে, আবার এশা পড়েও আসতে পারে, আবার তাহাজ্জুদ পড়েও আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। সুবহানাল্লাহ নাই? আহা, কি সাহাবীর জিন্দেগি এটা। মসজিদে যখন যেতেন তখন কখন আসবে জানি না, বাজারে গেলে একটু অপেক্ষা করেন, এই মাত্র চলে আসবে, বেশি দেরি হবে না। আর কুড়িগ্রামবাসীর মানুষ যখন বাজারে যায় তখন বউ বলে কখন আসবে জানি না, কথা কন না কেন? আর যখন মসজিদে যায়, যখন বলে ও কখন আসবে, কয় ও তো সবার পিছনের মুসল্লি, যাই সবার পরে আসে সবার আগে। এই আসলো বলে ও 2 রাকাতের বেশি জুমা পড়ে না। ওর জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত, যাই সবার পরে আসে সবার আগে। একটু দেরি করেন, ওই মসজিদে বেশিক্ষণ দেরি করবে না, আসলো বলে আসলো বলে। আর যখন বাজারে যায় কখন আসবে, কোন সময় আসবে আমি নিজেও জানি না। সাহাবীরা মসজিদে গেলে কখন আসবে বিবিরা জানতেন না, আর আমরা বাজারে গেলে কখন আসবো বিবিরা জানে না। বিষয়টা কি ঠিক না উল্টা পাল্টা? উল্টা পাল্টা জিন্দেগি যদি করেন, পা ধরে উল্টায়া জাহান্নামে ফালাইয়া দিবেন তিনি কে? কোরআনের মাহফিল, এই মাহফিলে এসে বসা দরকার। কোরআনের মাহফিল, এই মাহফিলে এসে আলোচনা শোনা দরকার। কোরআনের মাহফিলে এসে যদি দোকানে পাটে ঘোরাঘুরি করেন, কেউ নারাজ হবে না, কিন্তু নারাজ হবে তিনি কে? আল্লাহ যদি নারাজ হয় জিন্দেগি ভরপুর সব বরবাদ, ঠিক না ভাই? ঠিক। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তো বসবেন, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? বেশি টাইম লাগে না, আল্লাহ বলে চাইবি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? দোকান বড় না মাহফিল বড়? দোকান বড় না মসজিদ বড়? দোকান বড় না কোরআন বড়? দোকান বড় না আল্লাহ বড়? দোকান বড় না কাবা ঘর বড়? দোকান বড় না আমাদের নবী বড়? তাহলে যেখানে কোরআন থেকে কথা হয়, এই জায়গার চাইতে দোকান যে বড় মনে করে বসে আছেন, কপাল পোড়া। কথা বলেন, কি পোড়া? কপাল পোড়া। আল্লাহ এদেরকে একটু হেদায়েত দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমরা যারা বসেছি, আমাদেরকে বসাইছে তিনি কে? আমরা ঠকি নাই, আমরা জিতে গেছি। এক বর্ণনায় এসেছে, নবী বলেন কোরআনের একটা আয়াত যদি বোঝার জন্য 1 ঘন্টা সময় যদি কেউ রাতের বেলা ব্যয় করে, 60 বছর নফল ইবাদতের নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? আরেক বর্ণনায় এসেছে, কেউ যদি কোরআনের একটু আয়াতে গবেষণা করে, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? কোরআনের মাহফিলে বসলে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা মাহফিলে বসেছি একজনাকে ভালোবেসে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কার ভালোবাসা? সবাই বলেন কার? লাস্ট পর্যন্ত থাকবেন তো? উঠাউঠি করবেন? চলে যাবেন? ঘোরাঘুরি করবেন না। কোরআন আছে যেখানে সেখানে, কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে। কোরআনের চাইতে দামি কিতাব আছে নাকি এলাকায়? কথা বলেন, আছে? নাই। কুড়িগ্রামবাসী, এই কুড়িগ্রামে বড় বড় আলেমদের পা পড়ে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন কুড়িগ্রাম এটা যেমন তেমন কোনো জায়গা নয়। কুড়িগ্রামের ভূমি, কুড়িগ্রামের মাটি কিসের ঘাটি বলেন তো দেখি? কোরআনের ঘাটি। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় কোরআনের কর্মী। সুবহানাল্লাহ বলেন। কুড়িগ্রামের ভিতরে অনেক বড় বড় মাহফিলের আঞ্জাম হয়। কুড়িগ্রামের ভিতরে কোরআনের সৈনিকও বেশি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, নাস্তিক ঢাকা শহরে দেখা যায়, নাস্তিক চট্টগ্রাম শহরে দেখা যায়। চট্টগ্রাম শহরের ভিতরে, ঢাকা শহরের ভিতরে নাস্তিক দেখা যায় আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কিয়ামতের দিনের বিরুদ্ধে।
হজের বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে এই নাস্তিকেরা পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে কথা বলে। আমি বলি, আরে বেটা, ঢাকা শহরের ভিতরে নয়, কুড়িগ্রামের ভূমিতে এসে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। ঢাকা শহরের ভিতরে র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, বিজিবি পাহারা দিয়ে, টিভি চ্যানেলের ভিতরে আমার হজের বিরুদ্ধে কথা বলা হয়, নাস্তিকদেরকে টকশোর ভিতরে বসিয়ে দেওয়া হয়। আমি বলি, বুকের যদি সাহস থাকে, কুড়িগ্রামের ভূমিতে এসে আল্লাহর বিরুদ্ধে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। কারণ এটা হলো কুড়িগ্রাম, সারা বিশ্ব চিনে এটা কুড়িগ্রাম, রংপুর বিভাগের ভিতরে একটা বিভাগ, ঠিক না ভাই? ঠিক। রংপুর বিভাগ তো সারা বিশ্ব চিনে এখন। অন্য কোন বিভাগকে ভয় করুক আর না করুক, রংপুর বিভাগকে দেখলেই বাঘের মতো ডরায়। রংপুর বিভাগ যেইভাবে মানুষদেরকে ভালোবাসতে জানে, আবার রংপুর বিভাগ ওইভাবে যারা কোরআন ওয়ালাদেরকে শাস্তি দেয় তাদেরকে লটকায়া সাইজ করতে জানে। রংপুর বিভাগ এরা স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য বুকের তাজা রক্ত ঢালতে জানে। সারা বিশ্ব চিনে এই রংপুরকে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সেই বিভাগের মানুষ, নরম হয়ে বসে থাকলে কি হয়? কথা বলেন, নরম হয়ে বসে থাকলে কি হয়? না। একজন ছিলেন নরম, বিশ্বনবীর সাহাবী, আরেকজন ছিলেন গরম। নরম এবং গরমের সমন্বয়ে কালিমার পতাকা পথ 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 করে উড়াইয়া দিলেন। তিনি কে? যতদিন আবু বকর কালিমা পড়লেন, বিশ্বনবীজি বললেন, আবু বকর কালিমাটা গোপন রেখে দাও। যেদিন আবু বকরের মতোই প্রায় কাছাকাছি আরেকজন সাহাবী, যার নামটা হলো ওমর, তিনি যেদিন কালিমা পড়লেন, বিশ্বনবীজি বললেন, ওমর কালিমাটা গোপন রেখে দাও। বিশ্বনবীর কথা অনুযায়ী ওমর বললেন, নবী, আবু বকর আমার ভাই, সেও কালিমা পড়েছে, সে না হয় নরম, কালিমাটা গোপন রেখেছে। আমি ওমর যদি কালিমাটা গোপন রেখে দিই, বিষয়টা একটু অন্যরকম দেখায়। আজকে আমি মক্কার ভূমিতে এই কালিমার ধ্বনি উচ্চস্বরে আওয়াজ দিয়ে উঠাবো। আমি শুধু দেখতে চাই কোন আবু জেহেল আসে, আমি ওরে একটু দেখব। কোন আবু লাহাব আসে, আমি ওরে একটু দেখব। কোন উতবা আসে, আমি ওরে একটু দেখব। কোন সাইবা আসে, আমি ওরে একটু দেখব। বাংলার জমিনের ভিতরে এরকম ওমরকে আমরা পেয়েছিলাম, যে ওমর 50 বছর কালিমার দাওয়াত দিয়ে 13 বছর জেলখানায় থেকে কোরআনের ধ্বনি দিয়ে বাতিলের কাছে মাথা নত করে নাই, আল্লাহর কাছে মাথা নত করেছে, ঠিক না বেঠে? এগুলো ছিলেন এক একটা ওমর। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করে নাই। গোলামের মাথা নত হবে তো একজন মালিকের সামনে। তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওমরও ছিলেন গরম। এই জন্য নবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নরম মনের সাহাবী হলেন আবু বকর। ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আর আমার গরম মনের সাহাবী, জোরে বলেন, এটা কি আমাদের মতো গরম নাকি একটু বেশি গরম? এটা কি বাংলাদেশের জনগণের মতো গরম নাকি একটু বেশি গরম? কেমন গরম? বিশ্বনবীজির বিবিদেরকে নিয়ে নবী ঘরের ভিতরে বসেছেন, একই টানে 9 জন বিবি। কয়জন? কথা বলেন, কয়জন? বিশ্বনবীজির একই টানে 9 জন বিবি সিরিয়ালে ছিলেন। 9 জন বিবিকে নিয়ে বিশ্বনবীজি ঘরের ভিতরে বসা। নবীর নরম পেপ
বিশ্বনবীর সরল পেয়ে সব বিবিগুলো চতুর্দিকে ঘেরাও করে ধরলেন, ধরে বললেন, নবী আমার এইটা দেন, ও নবী আমারে ওইটা দেন, ও নবী আমারে এই কিনে দেন, ওই কিনে দেন, নবী আমারে এইটা দেন, ওইটা দেন, অনেক কথা। ও নবী আমারে এইটা কিনে দিতে হবে। আরেকজন বিবি বলে, নবী গো আমারে এই জিনিস কিনে দিতে হবে। আরেকজন বিবি বলে, নবী আমাকে এই জিনিস কিনে দিতে হবে। একজন বিবির এক একটা আবদার। বিশ্বনবীজি বললেন, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, যা দিয়েছি এর উপরে পড়ো আলহামদুলিল্লাহ, ব্যাস। কিন্তু বিবিরা ছাড়ে না, জোর করে ধরেন। বিশ্বনবীও বিপদে পড়লেন। ইন দ্য মিন টাইম দরজার ওই পার্শ্বে থেকে একজন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন। বিশ্বনবীজি বললেন, কে? বাহির থেকে বললেন, আনা ওমর। কি বলেছেন সবাই বলেন? বিশ্বনবী যখনই শুনলেন যে আনা ওমর, বাস ওমর এসেছে, ওমর নবী আপনি যদি অনুমতি দেন আমি ভিতরে প্রবেশ করতে পারি। নবী সামনের বিবিদেরকে ঘুরে তাকিয়ে বলবেন যে তোমরা পর্দার আড়ালে চলে যাও। এই কথা বলার জন্যে বিশ্বনবী বিবিদের দিকে তাকায় দেখে, বলার আগেই সবাই দৌড়। সুবহানাল্লাহ বলবেন না? এখনো বলেই নাই বিবি সবাই পর্দার ভিতরে চলে যাও, বলেন নাই যে তোমরা চলে যাও, ওমর আসছে, ওমর না। তাকিয়ে দেখেন কেউ নাই। ভিতরে গিয়ে নবী বললেন, আমি তো তোমাদেরকে উঠার জন্য বলি নাই, কেন তোমরা ভিতরে চলে আসলা? বিবিরা বলছেন, নবী গো আপনার এমন একজন সাহাবী আসছে, নাম হলো ওমর, ওইটার মুখ চলার আগে আগে চলে কি? আরো জোরে বলেন। ও নবী ওই ওমরের সামনে দাঁড়ায় কথা বলার আমাদের কোনো সাহস? বাঘের মতো ডরায়, বাঘের মতো ডরাই গো নবী আপনার এই সাহাবীর। ও নবী এই সাহাবীর বাঘের মতো ডরায়। এই সাহাবীর সামনে যাওয়া তো দূরের কথা, ওইটার নাম শুনলেই কাঁপুনি শুরু হয়। নবী এই জন্য সাবধান, এই সাহাবীর সামনে আমাদেরকে কোনোদিন আপনি ডাইকেন না। বড় ভয় পাইছি গো নবী, যখন ভিতরে ঢোকার আগে যে আমরা পালায়া আড়াল হয়েছি এটা বেঁচে গেছি, যদি সামনে পড়তাম কি হইতো আল্লাহ ভালো জানে। যেমন আপনারে ধরছিলাম। বিশ্বনবীজি সামনে গিয়ে বসলেন, ওমর ভিতরে আসলেন। বিশ্বনবীজি মুস্কি হাসি দিলেন। ওমর তিনি নবীর দিকে তাকিয়ে আছেন। নবী আপনি হাসেন কেন? বিশ্বনবীজি বললেন, ওমর তুমি এমন ওমর যে ওমর রে শুধুমাত্র সারা পৃথিবীর মানুষগুলো ভয় পায় না, আমার বিবিরাও ভয় পায়। শোনো রে ওমর, তোমার গরমত্ব এত বেশি, তোমার পাওয়ার এত বেশি, তোমার রাগ এত বেশি, শয়তান তোমাকে যদি রাস্তা দিয়ে দেখে, শয়তান ওই রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে পালায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, কালেমার পতাকা উত্তোলন করার জন্য এইরকম ওমরের দরকার বাংলাদেশে প্রয়োজন আছে না? না। বিশ্বনবীজি বললেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আমার গরম মানের সাহাবী ওমর। নরম আর গরমের সমন্বয়ে কালেমার পতাকা পতপত করে উড়াইয়া দিলেন। তিনি কে? নরম থেকেছি 17 বছর, মার খেয়েছি 17 বছর, জীবন দিয়েছি 17 বছর, হামলা খেয়েছি 17 বছর, মামলা খেয়েছি 17 বছর, নিজের ঘর ছেড়ে রাস্তায় রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া রাত কাটাইছি 17 বছর। একদিন গরম হওয়ার কারণে জালিম মুক্ত বাংলাদেশ হয়েছে, ঠিক না বেঠিক? এই জন্য সারা জীবন শুধু নরম থাকবেন তা না, মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে একটু বলেন আমিন। চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। আমার আগে যিনি আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নবীর হোসেন বিপ্লবী, আপনাদের এলাকার মানুষ, এলাকার না
বাসা কোন দিকে? একেবারে কাছে। মাশাআল্লাহ, আপনাদের জন্য সৌভাগ্য যে আপনারা এত সুন্দর একজন আলোচকরে পাই গেছেন। আমাদের আসার দরকার নাই, আগামীর দিন এই নবীর হুসাইন বিপ্লবী সাহেবে এই ময়দানগুলো কাঁপিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আপনাদের সন্তানদেরকে আলেম বানাবেন না? কথা বলেন না কেন, আলেম বানাবেন না? হ্যাঁ, অবশ্যই বানাবেন। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান সরকার, চেয়ারম্যান ৮ নম্বর হাসনাবাদ ইউনিয়ন পরিষদ। আমাদের প্রিয় সভাপতি সাহেব আছেন এখানে, নুরুজ্জামান ভাই সরকার, উনি আছেন, মনে হয় শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উনি যদি শেষ পর্যন্ত থাকে, আপনারা থাকবেন না? উঠাউঠি করবেন, চলে যাবেন? তালাক দিবেন কারা কারা? হাত তুলেন। কেউ দিবেন না? মাহফিলকে কেউ তালাক দিবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই দিলকে আল্লাহ তুমি কোরআনের দিল হিসেবে কবুল করো, বলেন আমিন। কোরআন ছাড়া কুড়িগ্রামবাসী যেহেতু কিছু বুঝে না, আল্লাহ তুমি এদেরকে জান্নাত দেওয়া ছাড়া কিছু বুঝিও না। আমরা কি চাই? কথা বলেন, কি চাই? ছোট্ট ঈমান যার আছে সে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ নাই? বিন্দু পরিমাণ যার ঈমান আছে সে জান্নাতে চলে যাবে। মাম্মাতা লিল্লাহি ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, যে শুধু একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন তিনি কে? শুধু এতটুকু পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ও রব, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে এর জন্য আমি জান্নাত ব্যবস্থা করে রেখে দিয়েছি। তো আমরা যারা এখানে বসেছি সবাই মুমিন, সবাই মুত্তাকি, আমাদের জন্য অবশ্যই জান্নাত আছে। তবে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বান্দারে জমিন আমি আল্লাহ যিনি সৃষ্টি করেছি, এই জমিনের ভিতরে আইনটা চালাতে হবে কার? আরে আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠালেন তিনি কে? আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। গতকালকে আসছিলেন কারা কারা? হাত তোলেন। হাই হাই, মাশাআল্লাহ, সবাই আসছিল তো না? হাত নামান। এবার গতকালকে আসেন নাই কারা কারা? হাত তুলেন। আসেন নাই কারা কারা? হাই হাই, হাত নামান। গতকালকে কোথায় থেকে আলোচনা হয়েছিল? কোন সূরা থেকে? হ্যাঁ, সূরা মাউন। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাহলে ঈমান বিষয়ে আমি কেন জেনে নিচ্ছি জানেন? কারণ দুই আলোচনা যদি একই হয়ে যায় তো প্রবলেমটা বেড়ে যাবে না? এত দূর থেকে আসছেন আপনারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ইন্নাল্লাযীনা আমানু ওয়া ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এর থেকে মনে হয়। আচ্ছা যাক, ঈমানের উপরে। মোহাম্মদ নবীর হুসাইন বিপ্লবী ভাই, আপনি কোন জায়গা থেকে আলোচনা করছেন? আমি সম্ভবত যতটুকু ধারণা সূরা আত-তাওবা, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইয়ুন এটাই থেকে। হ্যাঁ, আমি কোথায় থেকে কথা বলবো? কোরআন বলেন কিতাবটা কার? আরো জোরে বলেন কার? এই কোরআনের ভিতরে আমার কথা আছে কয়টা? হুজুরের কথা আছে কয়টা? সভাপতির কথা আছে কয়টা? কুড়িগ্রামবাসীর কথা আছে কয়টা? রাজশাহীবাসীর কথা আছে কয়টা? রংপুর বিভাগের মানুষের কথা আছে কয়টা? মদিনাবাসীর কথা আছে কয়টা? হ্যাঁ, আরে মদিনাবাসীর কথা থাকবে কেমনে এখানে? নবীর কথা আছে এখানে? না, আমার নবীর বানানো কোনো কথাও এই কোরআনের ভিতরে নাই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কথা আছে সব কথাগুলো, আরো জোরে বলেন কার? তাহলে জানলাম রংপুরবাসীর কোনো কথা নাই, দিনাজপুরবাসীর কোনো কথা নাই, কুড়িগ্রামবাসীর কোনো কথা নাই, মাহমুদুল হাসানের কোনো কথা নাই, এরপরে নবীর হুসাইন বিপ্লবী ভাইয়ের কোনো কথা নাই, আজকে নুরুজ্জামান সরকার ভাইয়ের কোনো কথা নাই, আপনাদের কোনো এই কোরআনে কথা নাই। কথাগুলো কার? তাহলে এই কোরআনটা আমাদের মানতে কোনো অসুবিধা? আরো জোরে বলেন কোনো অসুবিধা? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনের সাথেই যদি একটু সম্পর্ক হয় আমি আল্লাহ তোর সম্মান বাড়িয়ে দিব। তুই জেলখানায় যাবি, আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দিব। তোরে হামলা দিবে, আমি আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দেব।
তোরে মামলা দেবে, আমি আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দেব। তোরে ফাঁসি দেবে, সারা বিশ্ব আমি তোর নামটা প্রচার করে দেব। তোরে 13 বছর কারাগারে রাখবে, আমি মসজিদে মসজিদে তোর জন্য দোয়া করাবো। তোর নাভিতে পুশ করে বিষ প্রয়োগ করে তোকে দুনিয়া থেকে শেষ করে দিবে, আমি মাহফিলে মাহফিলে তোর জন্য দোয়া করাবো। আর যারা কোরআনের খাদেমদেরকে আঘাত করবে, আমি আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াবো। আমার কথা না কথা ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটা কার? কুড়িগ্রামবাসীকে আমি দায়িত্ব দিই নাই, রংপুরবাসীকে আমি দায়িত্ব দিই নাই, বাংলাদেশের মানুষকে আমি দায়িত্ব দিই নাই। আমি যেহেতু নাজিল করেছি এই কিতাব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। কার? আরো জোরে বলেন কার? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায় ফু দিয়ে এই কোরআনটাকে বন্ধ করে দেবে, হামলা দিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করে দেবে, মামলা দিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করে দেবে, জেলখানায় ভরে কোরআনের দাওয়াত বন্ধ করে দেবে। পারছে? নিজেদেরকেই বন্ধ করে দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কাফেরেরা চায় ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিবে, পারবে না। নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটা কার? আল্লাহ বলছেন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। সুবহানাল্লাহ বলবেন না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন। ঠিক না বে ঠিক? সব জ্বলে যাবে, সব পুড়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কোরআন এবং কোরআনদের খাদেমদেরকে জীবিত রাখবেন তিনি কে? নিষিদ্ধ করলো কোরআনের দল, অথচ নিজেই নিষিদ্ধ। আসতে বলেন ঠিক? আমরা কোরআন পৃথিবীর কারো মানি না, কোরআনের দল করি, মানে কোরআন মানে একজন, আর কিতাব কিতাব ডাকা। মনে রাখবেন, বাংলার জমিনের ভিতরে আমরা কারো দলের ভিতরে দলভুক্ত নই। মনে রাখবেন, বাংলার জমিনের ভিতরে আমরা কোনো কিছু পাওয়ার জন্য হাঁটি না। মনে রাখবেন, কারো পিছনে এক কাপ চা খাওয়ার জন্য আমরা দৌড়াই না। আমরা জমিনের ভিতরে আল্লাহর গোলাম, তার গোলামি করার জন্য এই জমিনে জীবন পর্যন্ত দিতে রাজি আছি। ঠিক না বেঠে? কখনো আমরা পিছনে হাঁটি? আরো জোরে বলেন, পিছনে হাঁটি? বাংলার জমিনের ভিতরে ক্ষমতাশীল এক দল নিষিদ্ধ করতে আসলো, একটা দল নিষিদ্ধই করে দিল, বাংলাদেশ ওই দল থাকতে পারবে? আল্লাহ বললেন খবরদার, তারা তো পৃথিবীর কারো দল করে না, দল করে কার? আরো জোরে বলে কার? থেকেই গেল এই দল, অথচ কম্বল নিয়ে বাহির হতো, 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পালাতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার, যারা আমার কোরআনের দাওয়াতি কাজের ভিতরে বাধা দেবে আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব। আরো জোরে বলেন, এমনি এমনি ছেড়ে দেব। কুলিল্লাহুম, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল
ملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء ক্ষমতায় বসায় আমি আল্লাহ আবার ক্ষমতা থেকে ছিনিয়ে নেন তিনি কে وتعز من تشاء وتذل من تشاء ইজ্জত দিয়ে আমি আবার সূরের মতো দেশ ছাড়া লাগে কার হুকুমে আরো জোরে বলেন কার এই জমিনে যারা এই কোরআনের দাওয়াতি কাজ বন্ধ করেছে তাদেরকে ধরেছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম কার কথা বলেন আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ নিজেই বলছেন আল্লাহু লা إلا هو الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি ছাড়া কোনো মাবুদ নাই যিনি ছাড়া কোনো উপাস্য নাই তিনি কয়জন নাম কি আল্লাহ কুড়িগ্রামের আওয়াজ দিয়ে বলেন নামটা কি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ বলছেন আমি কিন্তু আল্লাহ আমাকে কিন্তু অনেকেই চিনে না খবরদার আমাকে যখন চিনার দরকার ছিল তখন কিন্তু ফেরাউন চিনে নাই যেদিন চুবানো শুরু করছি সেই দিন আমারে চিনছে কিন্তু ওই দিন চিনে কোনো লাভ আরো জোরে বলেন কোনো লাভ যেই দিন চিনার দরকার ছিল নমরুদের সেই দিন আমারে চিনে নাই কিন্তু যেই দিন মশা ঢুকায়া দিয়ে জোতা পিটা করা শুরু করেছে সেই দিন আমাকে চিনেছে কিন্তু ওই দিন চিনে কোনো লাভ সময় থাকতেই চিনতে হবে একজনকে তিনি কে আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি ছাড়া কোনো উপাস্য নাই আমি ছাড়া কোনো মাবুদ নাই যেই নমরুদকে আমি দুনিয়া থেকে শেষ করেছি যেই ফেরাউনকে আমি দুনিয়া থেকে শেষ করেছি এখনো আমি আছি আগের মতো ঠিক না বে ঠিক না না আপনাদের আওয়াজে উনি বুড়া হয়ে গেছে না না আপনাদের আওয়াজে ওনার চোখের পাওয়ার কমে গেছে না না আপনাদের আওয়াজে মনে হচ্ছে আল্লাহর গদি মনে হয় এখন আর নাই আল্লাহর কি ক্ষমতা কমে গেছে ওনাকে কি ক্ষমতা করার জন্য ইলেকশন করা লাগে ভোটাভুটি করা লাগে মিছিল মিটিং করা লাগে চা কফি খাওয়ানো লাগে নেতা নেত্রী তৈরি করা লাগে না ওনাকে ক্ষমতায় বসানো লাগে না উনি নিজেই একজন আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখেন কিভাবে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি বান্দারে আমি হলাম আল্লাহ যে আল্লাহ আমি নমরুদকে দুনিয়া থেকে শেষ করেছি ফেরাউনকে দুনিয়া থেকে শেষ করেছি ফেরাউনের দুনিয়া থেকে শেষ করেছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে কি জন্য শেষ করেছেন আপনারা কি জানেন কি জন্য শেষ করেছেন আপনারা কি জানেন জানা নাই মুসা আলাইহিস সালাম বললেন ফেরাউন পড়ে নাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু, শুধু এতটুকু বলেছিলেন, এই ফেরাউন পড়ে নাও লা ইলাহা, বাস এনাফ। আর কিছু চাইছিল? নো, বাস এতটুকু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন কি বললেন? পয়গম্বর মুসা, তোরে আমি দেখে নেব। আল্লাহ বললেন, আমিও তোরে দেখে নেব। বাংলাদেশের জনগণকে যিনি দেখতে চাইছিলেন তারে দেখে নিছেন কে? আরো জোরে বলেন কে? মুসা আলাইহিস সালাম রে বললেন, এই পয়গম্বর, আমি তোরে দেখে নেব। কোথায় পালাবি তুই? তোরে আমি দেখে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর ভয় পেও না, আমি ওরে দেখে নেব। পৃথিবীতে যত বড় বড় জালিম তৈরি হয়েছিল তত ছোট জিনিস দিয়ে ধ্বংস করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আচ্ছা, আপনাদের এলাকায় কি ছোট মানুষ পানিতে পড়ে মারা যায় না বড় মানুষ? নবীর হুসাইন ভাই, কোন মানুষ ছোট পানিতে পড়ে মারা যায়? ছোট না বড়? ছোট মানুষ। আচ্ছা, ফেরাউনরে কোথায় মারলেন? ছোট ছিল না বড় ছিল? পানিতে ডুবে কেমনে মারা যায় মানুষ? পানিতে ডুবে কেমনে মারা যায়? ছোট মানুষ পানিতে ডুবে মারা যাবে? 5 বছরের শিশু পানিতে ডুবে মারা যায়, 10 বছরের শিশু পানিতে ডুবে মারা যায়, 30 বছরের মানুষ পানিতে ডুবে মারা যায়। এটা কি বিশ্বাস করা যায়? কথা কন না কেন? বিশ্বাস করা যায়? আল্লাহ বলেছেন, তোমাদের এলাকায় ছোট মানুষ পানিতে ডুবে মারা যায়, আর আমার এলাকায় কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন পানিতে ডুবে মারা যায়। কারণ এই পানি কারো হুকুম শোনে না, পানি হুকুম শোনে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার? আল্লাহ বলেছেন, ফেরাউনের মতো ডাকাত ওই এলাকায় কেউ ছিল না, কিন্তু ফেরাউনকে ধ্বংস করার জন্য আমার নীল নদের পানি যথেষ্ট ছিল। ঠিক না বেঠে? আর একজন ডাকাত নমরুদ। আল্লাহ বললেন, ডান পাশে ওর 10,000, বাম পাশে 10,000, সামনে 10,000, পিছনে 10,000, মোট কত হাজার? 40,000 সৈন্য নিয়ে কিন্তু বাহিরে বাহির হয়। আল্লাহ বললেন, আমি শুধু 40,000 না, একটা আমার ন্যাংরা মশা। আল্লাহ বললেন, তুই যত বড় জালিম, আমি তোকে শেষ করব তত ছোট জিনিস দিয়ে। ঠিক না বে ঠিক? এত বড় জালিম 40,000 সৈন্য বাহিনী নিয়ে রওনা দিল। 40,000 সৈন্য বাহিনী দিয়ে চতুর্দিকে চলাচল, চতুর্দিকে যাওয়া এবং চতুর্দিকে আসা, সব কিছু 40,000 সৈন্য। কি না 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 না, আর 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 ডিস্টার্ব করা যাবে না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। কথার ভিতরে এখন যদি উষা নিচা করি তাহলে ঝামেলা আছে। আমার চেহারা কি দেখতেছেন না আপনারা? আরে চেহারাতে কি হবে? চেহারাতে কিচ্ছু হবে না, চেহারা দেখে লাভ নাই। আওয়াজ শোনা যাচ্ছে তো? কথা কন না কেন? হ্যাঁ, দেখছেন নি আপনারা? হইছে তো? কোরআন থেকে শুধু কথা শুনবে ইনশাআল্লাহ। নমরুদ সামনে হলো 10,000, পিছনে 10,000, ডান পাশে 10,000, বাম পাশে 10,000, মোট কত হাজার? জোরে বলেন, কত হাজার? 40,000 সৈন্য নিয়ে যিনি চলাচল করতেন, উনি একদিন ইব্রাহিম আলাইহিস সালাম রে বললেন, এই ইব্রাহিম, তোর খোদা কই? কই তোর খোদা? বলা, ডাক তোর খোদাকে, তোর খোদার সাথে আমি যুদ্ধ ঘোষণা করব, তোর খোদাকে আমি দেখে নেব। আল্লাহ বললেন, ইব্রাহিম, আমি খোদা, আমি আল্লাহ তো যাব না, আমার পক্ষ থেকে আমি একটা অসুস্থ মশা পাঠাবো। সুস্থ? কথা বলেন, সুস্থ মশা, ল্যাংড়া একটা মশা পাঠাবো। পাঠালেন, নাকের ভিতর দিয়ে মগজের ভিতরে ঢুকলেন, কামড় দিলেন। প্রথম অবস্থায় সেনাপতির জুতা ছিল একটু নরম। থামেন থামেন আব্বা জানে, আব্বুরা তোমরা একটু, ওরা যে এই বয়সে মাহফিলে আসছে, শুকরিয়া আদায় করা দরকার। এই বয়সে আমরা মাহফিলে আসি নাই, ওরা যে আসছে এটা অনেক বড় একটা নিয়ামত। ওরাই আগামীর এই মাহফিলের খুঁটিগুলোকে শক্ত করে ধরবে। আগামী দিনের ইসলামের পতাকা ওদের মাধ্যমে উড়ে যাবে। ঠিক না বা ঠিক না? ওদেরকে দেখছেন, ওদের ঠিক দেখছেন?
আপনারা তো চিন্তা ভাবনা করেন না, ওরা বলছে ঠিক, আগামীর এগুলোই সম্পদ। খবরদার, মসজিদে গেলে অনেক ছোট বাচ্চাদের ধমক দেয় না, ধমক দিবেন না। ওরে আজকে ধমক দিয়েছেন, ও আগামীকালকে দোকানে আড্ডা দেবে, ও কোনোদিন আর মসজিদে যাবে না। বড় হয়ে যাবে, মসজিদের অভ্যাস থাকবে না, দোকানে আড্ডা দেওয়া শুরু করবে। মসজিদের ভিতরে ছোট বাচ্চাদের নিয়ে যাবেন, মাও যদি নামাজ না পড়ে এরপরও মসজিদের বিরুদ্ধে কথা বলে, তার সামনে থেকে কোনো নাস্তিক হেঁটে যেতে পারবে না। আজ বাংলার জমিনের ভিতরে আমরা এমন যুবক দেখেছি, দাড়ি কাটে, টুপি মাথায় নাই, প্যান্ট এবং শার্ট পরা, মাথার ভিতরে কোনো সুন্নত নাই, নামাজ নাই। এরপরে ওই যুবকের সামনে যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, তাকে সোজা পায়ে হাঁটতে দেবে না। এই জন্য খবরদার, ছোট ছোট বাচ্চাদের মসজিদে গেলে ধমক দেওয়া যাবে, এরা আগামী দিনের সম্পদ। এদেরকে সাথে করে ধরে নিয়ে যাবেন মসজিদে। আমরা তো চলে যাব, ওরাই একদিন মসজিদের খাটিয়া ধরে আমাদেরকে কাঁধে করে কবরে নামাবে। এছাড়া যদি ওদেরকে মসজিদমুখী না করেন, এমন একটা পরিস্থিতি আসবে, মৃত্যুর পর 1 সপ্তাহ লাশ দাফন করা মানুষ খুঁজে পাওয়া যাবে না। মনে রাখেন, এই জন্য ছোট বাচ্চাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না। ন্যাংরা মশা পাঠালেন, মনে আছে আপনাদের? সেনাবাহিনী সেনাপতির যে জুতাটা হলো একটু নরম, নরম জুতা দিয়ে মাথায় মারা শুরু করলেন। মাথায় মারাতে কোনো কাজ হয় না। দারোয়ান ছিলেন, দারোয়ানের জুতাটা একটু কড়া, দারোয়ানের জুতা দিয়ে পিড়ালেন, কোনো কাজ হলো না। নমরুদ নিজের পায়ের খড়ম দিয়ে বা নিজের মাথায় মারা শুরু করলেন। আপনারা বলেন, আপনাদের এলাকায় যে নিজের জুতা খুলে নিজের মাথায় মারে, তারে কি বলে? সবাই বলে না, কি বলে? আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কাছে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন প্রচারে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে পাগল হয়ে বিদায় হতে হবে, ঠিক না বেঠে? আব্রাহাম হস্তি বাহিনী নিয়ে রওনা দিল, কি ভাঙবে? কথা বলেন, কি ভাঙবে? কাবা ঘর ভেঙে দিবে। কাছাকাছি আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল নামক এই পাখিগুলোকে পাঠালেন, তিনি কে? হস্তি বাহিনী সবগুলো ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাংলার জমিনের ভিতরে একটা স্বৈরাচারের জন্ম হয়েছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, কথা বলেন, টানা 17টা বছর পর্যন্ত কম এবং বেশি নির্যাতন শুরু করেছে। লাস্ট পর্যন্ত 15 বছরের পর থেকে 16, 17, 2টা বছর খুব নির্যাতন শুরু করেছে। এমন নির্যাতন, কোরআনের খাদেমদের কোমরের ভিতরে রশি লাগায়া টানে। কোরআনের একজন খাদেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলায়। কোরআনটাকে বন্ধ করে দেওয়ার জন্যে উত্তম হিন্দুস্থানের কথা অনুযায়ী বাংলাদেশে আইন ব্যবস্থা তৈরি করে। এই বাংলার জমিনের ভিতরে মুসলমানদের কোনো 4 পয়সা কোনো দাম ছিল না, দাম ছিল হিন্দুস্থানের দাদাদের, ঠিক না ব্যাটিক? যেখানেই কোরআনের মাহফিল সেখানেই 144 ধারা, কথা কন না কেন? হিন্দুদের কোনো পূজায় কখনো কোনো দিন বন্ধ, কিন্তু মুসলমানদের মাহফিল বন্ধ। হিন্দুদের কোনো পূজার অনুমতির দরকার নাই। মুসলমান যুবকরা কোরআনের মাহফিল করবে, কার কাছ থেকে অনুমতি নিতে হবে? মেম্বারের কাছ থেকে যখন অনুমতি নেয়, চেয়ারম্যান বন্ধ করে, চেয়ারম্যান যখন অনুমতি দেয় ওসি বন্ধ করে, ওসি যখন অনুমতি দেয় ডিসি বন্ধ করে, ডিসি যখন অনুমতি দেয় এর চাইতে উপর লেভেলে যারা আছে তারা বন্ধ করে। কথা কন না কেন আপনারা?
এই মাহফিলের অনুমতি নেওয়ার জন্য যুবকেরা এই দরজায় ওই দরজায় ওই দরজায় ওই টেবিল এই টেবিল এই টেবিল এই টেবিল কত ছোটাছুটি করে একটা কোরআনের মাহফিলের আঞ্জাম দেয়। পোস্টার শেষ, বক্তা এসেছে, মাইক দিয়ে আলোচনা শুরু হবে, এমন সময় পুলিশ পাঠিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছে। অথচ আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার। আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ বলছেন জমিন আমার, আমার জমিনের ভিতরে আমার কোরআনের দাওয়াতের কাজ হবে, আমার জমিনের ভিতরে আমার যুবকরা কোরআনের মাহফিল করবে, আমার জমিনের ভিতরে আমার কোরআনের দাওয়াতি কাজ হবে। যারা বাধা দিতে আসে সাবধান হয়ে যাও, পিছনের দরজা দিয়ে পালাতে হবে। আল্লাহ বলছেন আয়াতুল কুরসিতে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি সেই আল্লাহ যাই ফেরাউন রে পানিতে ডুবাইয়া মারছি। সুবহানাল্লাহ নাই? আমি সেই আল্লাহ, যে আল্লাহ নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়ে শেষ করেছি। আমি সেই আল্লাহ, যে আল্লাহ বাবিল পাখি পাঠিয়ে হস্তি বাহিনীদের শেষ করেছি। আমি সেই আল্লাহ, যে আল্লাহ বাংলাদেশ থেকে স্বৈরাচারকে পালাতে বাধ্য করিয়েছি। ঠিক না বেঠে? তোমরা মনে করেছো ছাত্ররা তোমরা দেশ ত্যাগ করাইছো তারে, না না, তোমরা করাও নাই, আমি করাইছি। তোমাদের চাহিদা ছিল শুধু পদত্যাগ। কি কথা কন না কে? ছাত্রদের চাহিদা ছিল শুধু কি? আরো জোরে বলেন, শুধু কি? পিছনের ভাইয়েরা বলেন, এই কর্নারে বলেন, এই কর্নারে বলেন, সবাই বলেন। পদত্যাগের নিয়ম হলো, পদত্যাগের নিয়ম হলো, আপনি 17টা বছর দেশ চালিয়েছেন, এই দেশ চালানোর ভিতরে যা করেছেন জনগণ এখন আর আপনাকে চায় না। অতএব আপনি লিখিতভাবে ভাষণের দ্বারায় আপনি পদত্যাগ করেন, আপনি দেশেই বসবাস করেন, কোনো অসুবিধা নাই। আপনি প্রধানমন্ত্রী ছিলেন, 17টা বছর দেশের কাজ করেছেন, যা করেছেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করেই আপনি দেশের ভিতরে বসবাস করেন, অসুবিধা নাই। আল্লাহ বলছেন না না, 17টা বছর পর্যন্ত যা নির্যাতন হয়েছে, 17টা বছর যত মায়ের বুক খালি হয়েছে, 17টা বছর ধরে অনেক মানুষ নিজের ঘরে ঘুমাতে পারে নাই। অতএব এই উল্লুক্কা পাঠা, এই জালিমের পদত্যাগ দিয়ে লাভ হবে না। এটাকে আমি আল্লাহ দেশ ত্যাগ করাতে চাই। ঠিক না বেঠে? তোমাদের চাহিদা হলো পদত্যাগ, আর আমি আল্লাহর চাহিদা কি? কথা বলেন। দেশ ত্যাগ। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম দুনিয়াতে জন্ম নিয়েছে, তাদেরকে তত ছোট জিনিস দিয়ে আল্লাহ শেষ করেছে। ফেরাউনকে শেষ করলেন পানিতে ডুবিয়ে, যেই পানিতে ডুবে মারা যায় ছোট বাচ্চা, অথচ সেই পানিতে ডুবে মারলেন ফেরাউনকে কে? নমরুদের নাকের ভিতরে একটা ন্যাংরা মশা ঢুকে সেই নমরুদের মগজে কামড়ায় নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে শেষ করা হলো। শেষ করলেন কে? ছোট ছোট আবাবিল পাখি পাঠিয়ে হস্তি বাহিনীদেরকে শেষ করলেন কে? আল্লাহ বলছেন মাঝে মাঝে আমি ন্যাংরা মশা পাঠাই, মাঝে মাঝে আমি পানি দিয়ে শেষ করি, মাঝে মাঝে আমি আবাবিল পাখি দিয়ে শেষ করি, আবার মাঝে মাঝে আমি স্বৈরাচারের ভিতরে এমন ভয় ঢুকিয়ে দিই যে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়। আমি ভিতরে ভয় ঢুকাইয়া দিই। কে দিয়েছেন ভয়? আরো জোরে বলেন। 18 রকমের খাবার রান্না করা ছিল, খাওয়ার সুযোগ হয় না, পিছনে দিয়ে দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। এই পালানোর কথাটাই আমাদের বাংলাদেশের একজন খাস আল্লাহর ওলি
5টা গুণ যার ভিতরে থাকে তাকে আল্লাহর ওলি বলতে হবে। কয়টা গুণ? শুধু চুলে জট লাগালে আল্লাহর ওলি হওয়া যায় না। আপনাদের এখানে রংপুরের এক জায়গার নাম আছে পাগলা পীর। পাগলা মানেই তো সে পাগলা, এবার পীর হয় কেমনে? পাগলা পীর। অনেক জায়গায় দেখবেন বাবা একটা বসে আছে, নাম কি? বদনা বাবা। অনেক জায়গায় বসে আছে ল্যাংটা বাবা, অনেক জায়গায় বসে আছে গামছা বাবা, অনেক জায়গায় বসে আছে তালা বাবা, অনেক জায়গায় বসে আছে জটওয়ালা বাবা, অনেক জায়গায় বসে আছে চটওয়ালা বাবা। আসলে একটা বাবারও ঠিক, কথা বলেন, একটা বাবারও ঠিক নাই। ওলি হতে হলে 5টা গুণ লাগে। 5টা গুণের ভিতরে নাম্বার 1 একটা গুণ হলো, ওলিদের 1 নাম্বার একটা গুণ হলো আনুমানিক। দেশের কিছু শাসন ব্যবস্থা দেখে, দেশের কিছু শাসন ব্যবস্থা দেখে ওই দেশের মানচিত্র সম্পর্কে কিছু আইডিয়া করবেন। ওই আইডিয়া যদি ভবিষ্যতে মিলে যায়, বুঝে নিবেন যে খাস একজন আল্লাহর ওলি ছিলেন। ঠিক না বেঠে? এই বাংলাদেশের মানচিত্র নিয়ে 13 বছর কারাগারে বন্দী রাখা একজন আল্লাহর খাস গোলাম, উনি একটা ধারণা করে বলেছিলেন, তোমাদের কাছে টুপি ভালো লাগে না, তোমাদের কাছে দাড়ি ভালো লাগে না, তোমাদের কাছে মসজিদ ভালো লাগে না, তোমাদের কাছে মাহফিল ভালো লাগে না, তোমাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, মনে রেখে দিও 12 কোটি মানুষ কিন্তু কোরআনের পাগল। এই 12 কোটি মানুষ এমন একদিন আসবে, গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত হেলিকপ্টার আপাকে নিয়ে আকাশে উড়ছে। আপনাদের হয়তো জানা নাই, 5 আগস্টে 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত আপাকে নিয়ে হেলিকপ্টারে শুধু রাউন্ড দিয়েছে, আর শুধু মেসেজ করেছে মুসলিম কান্ট্রিগুলোতে, আমি আসতেছি আপনার দেশে, আমার দেশে হালকা একটু প্রবলেম হয়েছে। জাতি তো জানে কি প্রবলেম, কথা কন না কেন? জাতি তো জানে কি প্রবলেম। আমার দেশের টাকার বন্দুক কিনা, আমার দেশের টাকায় হেলিকপ্টার কিনা, আমার দেশের টাকায় যেই সেনাবাহিনী পুলিশকে বেতন দেওয়া হয়, সেই পুলিশ দিয়ে হেলিকপ্টার থেকে বাবার কুলে 6 মাসের শিশুকে হত্যা করা হয়। কি ঘটিয়েছে জাতি জানে না? কথা কন না কেন? জাতি জানে না? 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত হেলিকপ্টারে উপরে উঠছে আর খালি মেসেজ দিছে, অমুক দেশে নামবো, অমুক দেশে নামবো, অমুক দেশে নামবো। সবাই বলে আফা আপনাকে নামানো যাবে না। লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে পড়লো? কথা বলেন, কোথায় গিয়ে পড়লো? আল্লাহর ওলির কথাটা কি ভুল ছিল? আরো জোরে বলেন, ভুল ছিল? 12টা বাণী বলেছিলেন উনি, আল্লাহর খাস একজন গোলাম, কোরআনের জীবন্ত একজন সৈনিক। উনি 12টা বাণী বলেছিলেন এই বাংলাদেশের মানচিত্রদেরকে নিয়ে। উনি বলেছিলেন, যেই পুলিশদেরকে দিয়ে মানুষদের ঘুম হারাম করো, যেই পুলিশদেরকে দিয়ে মানুষদেরকে ধরে ধরে পিটাও, যেই পুলিশদেরকে দিয়ে মানুষদেরকে ধরে নিয়ে রিমান্ডে অন্যায় অত্যাচার করো, এমন একদিন বাংলাদেশের পরিবর্তন ঘটবে, ওই পুলিশই ধরে ধরে আওয়ামী লীগদের পাছায় পিটাবে। কথাটা কি অবাস্তব? কথা বলেন না কেন? অবাস্তব। গোপালগঞ্জ, হবিগঞ্জ, মনে হয় হবিগঞ্জের একজন সুমন্যে ব্যারিস্টার সুমন দালাল, কিন্তু চূড়ান্ত দালাল। গরুর দালাল চিনেন আপনারা? গরুর দালালের চাইতো এই বেড়া খারাপ। গরুর দালাল তো ভালো আছে, হাজারে একটা সত্য কয়। গরুর দালাল হাজারে কয়টা কয়? হয়তো একটা কয়, কিন্তু হক পথেরও দালাল আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমি আর আমার আব্বুরে ঠকাইছে গরুর দালাল একটা। আমি আর আমার আব্বু 2 জনে মিলে গেছি গরুর গাভী কেনার জন্য, দুধ খাবো।
বেড়ারে জিগাইলাম যে গরু কি দুধ দিবে? কয় হুজুর 9 মাসের গাভীর। কয় মাসের? 9 মাসের গাভীর। বাড়িতে নিয়ে যাওয়ার আগেই বাচ্চা হয়ে যেতে পারে, খালি লই যাইবেন, বাস দুধ খাওয়া শুরু করবেন। আমার আব্বু সরল মানুষ, উনি বলছেন 9 মাসের যদি গাভীর হয় তাহলে ওলানের ভিতরে একটু টিপ দিলে কি বাইর হয়? আঠা। আঠা দুধ না, আঠা বাহির হয়, একটা আঠা বাহির হয়। আমি তো এই সম্পর্কে জানি না। আব্বু বলছে তাহলে তো আঠা বাহির হওয়া দরকার। ও বলতেছে 1 মিনিট আঠা বাহির করে আপনাকে দেখায়া দিব। ও আমাদের পিছন দিয়ে ঘুরে এসে টান দিয়ে ও দেখায়া দিল, এই যে দেখেন আঠা। আমরাও দেখলাম আঠা। দাম কত? এত হাজার। দেন তাড়াতাড়ি। গরু নিয়ে যখন লেখালেখি করে যখন টান দিয়েছি, আরেকজন এসে বলতেছে হুজুর এটা তো 9 মাসের গাভীর না। আমি বললাম সর্বনাশ, মানে? কয় এটার ভেতরে বাচ্চা নাই, এটা নতুন বাচ্চা দিছে, বাচ্চা দিয়া প্রায় 6 মাস, এখনো এটার ভিতরে বাচ্চা আসে নাই। আমি বললাম ভুল কথা, এই মাত্র আমাদের সামনে আঠা বাহির করে দেখাইছে। ও বলতেছে হুজুর এই আঠা এই গরুর না, আরেক গরুর। এই আঠা এই গরুর না, আপনার পিছন দিয়ে যে বলছে 1 মিনিট আসতেছি, 1 মিনিটে কাজ করে দিছে। আরেক গরুর কাছ থেকে আঠা নিয়ে আসে, এটার সাথে লাগাইয়া টান দিয়া বাড়ি করে দেখাইছে আঠা। তাহলে মনে করেন গরুর দালালের চাইতো বড় দালাল এই হবিগঞ্জের সুমন। কে পিটাইতেছে? কারা পিটাইতেছে? আওয়ামী লীগদের দালালদের পিটাইতেছে কারা? অথচ এদেরকে দিয়ে বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, অন্যান্য দলীয় লোক নিজের ঘরে ঘুমাতে পারে নাই। রাস্তায় রাস্তায় তাদেরকে রাত পাহারা দিতে হয়েছে, ঠিক না বেঠিক? কথাটা কি তিনি ভুল বলে গেছিলেন? কথা বলেন, ভুল বলেছিলেন না? ভুল বলেন নাই। উনি আরেকটা কথা বলেছিলেন, শুনে রাখো, যেইভাবে নিরপরাধ মানুষদের উপরে জুলুম করো, যেইভাবে মানুষদের উপরে অত্যাচার করো, অন্যায়ভাবে জুলুমতা বাড়াও, এমন একদিন পরিস্থিতি আসবে ইন্দুরের গর্ত পালানোর খুঁজে পাবে না। রাতের অন্ধকারে পালাতে বাধ্য হয়েছে, রাতের অন্ধকারে তাদের পালাতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠিক? শেষ উনি 12টা বাণীর ভিতরে যেই বাণীটা বলেছিলেন, শুনে রাখো, আমি কোরআনের সৈনিক, আমি শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যই আমি শুধু লড়ে গেছি, আমার নিজের স্বার্থের জন্য আমি লড়ি নাই। এই কোরআনের রাজ কায়েমের জন্য যারা আমাকে রাজাকার বানিয়েছে, যারা আমাকে যুদ্ধ অপরাধী বানিয়েছে, যারা আমাকে খুনি বানিয়েছে, যারা আমাকে ডাকাত বানিয়েছে, মনে রেখে দিও, যদি এইরকম অপবাদে আমি আল্লামা সাঈদীকে হত্যা করা হয়, তাহলে ওই 4 সন্তান 1 বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কত বড় আল্লাহর ওলি ছিলেন চিন্তা করেন। 5 আগস্ট বিদায় হলো, আর এরই 14 আগস্ট আল্লামা সাঈদী মারা গেল। 1 বছর যাওয়ার আগেই পতন দিলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন এমন ভয় ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ বলছেন আমি সেই আল্লাহ। সে আল্লাহর নাম কি বলেন তো দেখি? সে আল্লাহর নাম কি বলেন তো দেখি? বুকের ভিতরে মহব্বত নিয়ে একবার ডাক দেন তো দেখি, আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন জনগণ চিন্তা করিস না, আমি সব সময় নিরপরাধ মানুষদের সাথে আছি। সুবহানাল্লাহ বললেন না? আমাদের সাথে কে আছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথাটা কার? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ
অদ্বিতীয় আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ, আরো জোরে বলেন কেউ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। আল হাইয়ুল, আমি চিরঞ্জীব। আল কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব। সবার মৃত্যু হয়, মৃত্যু নাই কার? ফেরাউনকে যে আল্লাহ শেষ করেছেন সে আল্লাহ আছে না নাই? নমরুদকে যে আল্লাহ শেষ করেছেন সে আল্লাহ আছে না নাই? এই জন্য বলছেন আমি হাইয়ুল, আমি কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। সবার মৃত্যু হয়, মৃত্যু নাই কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এবার শুনো আমি কেমন আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, তন্দ্রামিও নাই, আমি এমন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমি এমন আল্লাহ, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। তন্দ্রামি মানে কি? ঝিমানি, ঝিমানি, ঝিমানি। হ্যাঁ, সত্য কথা। তন্দ্রামি মানে কি? ঝিমানি। মাঝে মাঝে ঘুমাই, মাঝে মাঝে উঠে, মাঝে মাঝে ঘুমাই, ডুলে ডুলে ঘুমাই, ডুলে ডুলে ঝিমাই, আছে না নাই? আল্লাহ বলছেন আমার ঘুম নাই, আমার তন্দ্রামিও নাই, আমি এমন আল্লাহ। 17টা বছর পর্যন্ত কিন্তু বাংলাদেশের জনগণ আইনা ঘরের খবর জানতো না। জানতেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? 17টা বছর পর্যন্ত আয়না ঘরের খবর কিন্তু বাংলার জনগণ জানতো না। কে জানতেন? জোরে বলেন, জোরে বলেন কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, 3 কারণে আমি আল্লাহ ঘুমাই না। কয় কারণ? আরো জোরে বলেন। নাম্বার 1, মুসা আলাইহিস সালাম, তিনি একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আমি আল্লাহ বললাম, না মুসা, আমি ঘুমাই না। কেন আপনি ঘুমান না? সব মানুষই ঘুমায়, আপনার ঘুম নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর তোমার কি বিশ্বাস হয় না যে আমি আল্লাহ ঘুমাই না? হ্যাঁ